আজকে আমাদের বিএনপির চেয়ারপারসন কারণ নির্যাতিত গণতন্ত্রের আপসীন মা বেগম খালেদা জিয়া এবং বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যে আমরা ঢাকা পৌর ছাত্রদের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে ঢাকা পৌর ছাত্রদল আজকে রাজপথে নেমেছে। না, আমি সাধারণ একজন বিএনপির হয়তো কর্মী, কিন্তু আমি বিএনপিকে এমন সাপোর্ট করি এবং আমার আন্তরিকভাবে ভালো। আমি খালেদা জিয়া, আমি ভালো আপনার খালেদা জিয়ার ভালোবাসি না। আমি ব্যারিস্টার সুমনকে চিনি না, তবে দেখিনি কখনো। জি, হবেল কাদের রয়েছে পাগলা, এটা কয়, এটা মানুষে কয়, শুধু আমি নি, এটা মানুষে বলে। ওনার ওই যে উল্টা পাল্টা কথাবার্তা কনে মনে করে না। দেশের মধ্যে যদি আজকে যদি এই ভালো ইয়ে দেখাইতো, যেমন ভালো উন্নত বা হয়তো যেমন আমার অধিকার আছে, আমি কথা বলার, ওদের অধিকার আছে, সবারই অধিকার আছে, অধিকারটাই তো দেয় না, অধিকারটা তো দেয় না। অধিকার একতরফি অধিকার হইলে কি আর এই দেশ চলে না? না, নাই, থাকলে তো হইতে। স্বাধীনতা তো সবচেয়ে উঠে গেছে দেশ। আমার জীবনে যাতেই কিছু দেখছি, কিন্তু এরকম না দেখিনি। আজ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন শ্রমিক লেবার তার ন্যায্য মজুরিও পাচ্ছি না। আর বর্তমানে এই জালিম সরকারের কবলে পড়ে মানুষ নিস্তেজ হয়ে গেছে, অর্থনৈতিকভাবে ভঙ্গুর হয়ে গেছে। দেশের মানুষ আজ শান্তির নিঃশ্বাস ফেলাইতে পারতেছে না। এমনি আল্লাহ পাক আজকে আমাদের উপর নারাজ হয়ে আযাব ও গজব ঢেলে দিয়েছেন। অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, দলে উপদলে বিভক্ত, হিংসা, হানাহানি, জেল জুলুম দিয়ে মানুষকে হিংসক ভরে রেখে জাতির উপর স্টিম রোলার চালিয়ে যাচ্ছে এই বাংলাদেশ আওয়ামী সরকার। এই আওয়ামী সরকার থেকে দেশ এবং জাতি শান্তি চায়, এদেশের ইসলাম ও ওলামা পীর মাশায়েখরা মুক্তি চায়। যেই পথে চললে জাতি মুক্তি পাবে, যেই পথে বললে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবে, সেটাই সংবিধান, কোরআন। আর এই গণতন্ত্র যে পরিচিত মানব রচিত ব্যবস্থা, এটা হলো সম্পূর্ণ জাহিলিয়াত, আব্রাহাম লিঙ্কনের ইতিহাস দ্বারা মেনে চলে, সমর্থন করে উভয়কে কুফর এবং শিরকে লিপ্ত হয়েছে। তাই আমি সর্বস্তরের মানুষকে আহ্বান করব, আসুন, দলে উপদলে বিভক্ত নয়। যদি আপনারা সত্যিকার মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত চান এবং মুসলমান হিসেবে গ্রহণ করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট, জাসদ, বাসদ, চরমনাই, শাসিনা, তাবলিগ জামাত, হেফাজত ইসলাম সহ সবাই এই দেশের মাটি ও মানুষের সন্তান। সকলকে ঐক্যবদ্ধ থেকে জালিমদের বিরুদ্ধে জোর আন্দোলন গড়ে তোলার জন্য আমরা আন্তরিক আহ্বান জানাচ্ছি। এবং এই দেশ এবং জাতি শ্রমিকরা যার যার নিরাপত্তা অনুযায়ী যেন তাদের আত্মসম্মান টিকে রাখতে পারবে। আর আজকিন বেশি বিভিন্ন সময় যে কাজ পাই এটাই করি।